মণ্ডপে মণ্ডপে থিমের পাশাপাশি এমন চোখে পড়ে প্রতিমার সাজেরও নানান রকম ভেদ। এই সাজ তৈরি নিয়ে প্রসিদ্ধ কাটোয়ার শোলা গ্রাম। দেবীর সাজ বানানোর সৌজন্যে রাষ্ট্রপতি পুরস্কারও এসেছে গ্রামবাসীদের ঝুলিতে। দরজায় কড়া নাড়ছে পুজো। ইতিমধ্যেই কাটোয়ার শোলা গ্রামের জোর কদমে চলছে ডাকের সাজ তৈরির কাজ। আর 5টা গ্রামের মতোই মঙ্গলকোটের বনকাপাসী গ্রাম। এই গ্রামের ঘরে ঘরে তৈরি হয় দেবীর সাজসজ্জা ও অলংকার। গ্রামের প্রায় 98% মানুষ শোলার তৈরি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। এই কাজের হাত ধরেই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন গ্রামবাসীরা। শিল্পের নামেই এই গ্রামের নাম আজ শোলা গ্রাম। ইতিহাস থেকে জানা যায়, অতীতে গ্রামের বেশিরভাগ মানুষেরই রোজগারের একমাত্র পথ ছিল কৃষিকাজ। গ্রামের বাসিন্দা কাত্যায়নী মালাকার ও মৃত্যুঞ্জয় মালাকার প্রথম কুমোরটুলিতে আসেন, শুরু করেন ডাকের সাজের ব্যবসা। এরপর গ্রামে ফিরে সেই কাজের প্রশিক্ষণ দেন গ্রামবাসীদের। চাহিদা বাড়তে থাকায় গ্রামের অধিকাংশ মানুষই বেছে নেন এই পেশা। আমার দাদু আর ঠাকুমা এই ডাকের সাজে জড়িত ছিল। আমার বাবা শুধু কাজ করতো। প্রথমে আমার দাদু আর ঠাকুমা ডাকের সাজ করতো, তারপরে বাবা শুধু শোলার কাজ শুরু করে। আমরা বাবার কাছ থেকে শোলার কাজ শিখেছি। আর এখন আগের থেকে কাজের অনেক ডেভেলপ, উন্নত অনেক বেশি। পুরুষদের পাশাপাশি গ্রামের মহিলারাও যুক্ত এই কাজের সঙ্গে। সংসারের পাশাপাশি নিজে হাতেই তারা তৈরি করেন প্রতিমার বিভিন্ন সাজ। আমার শ্বশুরের ঠাকুমা তারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ওনারাই প্রথমে কাজটা শুরু করেছিলেন। প্রথম বছর চন্দননগর গেছিলাম, তো সে বছর তো আমি প্রচুর কাজ করেছি, আমাদের প্রচুর কাজ হয়েছিল বাড়িতে। তো সে বছর যখন ঠাকুর দেখছি, সবার সাথে ভিড়ে বসে দাঁড়িয়ে দেখছি যখন, তখন আমি জাস্ট চিৎকার করে বলছি যে এটা আমি বানিয়েছি, এটা আমার হাতে তৈরি করা। মানে ভীষণ ভালো লেগেছে, ভীষণ। এখানকার শিল্পীরা ডাকের সাজ ছাড়াও শোলার বিভিন্ন ধরনের চাঁদমালা, মণ্ডপের সাজ, ঘর সাজানোর সামগ্রী তৈরি করে থাকেন। গ্রাম থেকে শহরতলি, এমনকি ভিন রাজ্যেও পাড়ি দেয় বনকাপাসী গ্রামের শোলা শিল্পীদের হাতের কাজ। জি 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।